প্রত্যেক মা বাবা যারা আছেন তাদের সন্তানদের সাথে আমাদের ভাষায় কথা বলবেন। এভাবেই প্রবাসীরা আঁকড়ে ধরে এগুচ্ছে আমাদের সংস্কৃতি ঐতিহ্য। বৃহত্তর ঢাকা ক্লাব মিলানের বার্ষিক পরিচিতি সভায় বক্তারা প্রবাসীদের সাংস্কৃতিক আন্দোলনকে আরো জোরদার করার দাবি জানান। আমরা চাই এই সাংস্কৃতিক ঐতিহ্যটা ধরে রাখতে। সভাপতি সালাউদ্দিন ভুইয়া তার বক্তব্যে বলেন, আমাদের কৃষ্টি কালচারকে বিদেশি জাতিগুলোর সামনে তুলে ধরা এবং সে সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করা আমাদেরই দায়িত্ব এবং কর্তব্য। অন্যদিকে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মির্ধা বলেন, আমাদের সংস্কৃতিকে বিদেশিদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের একটি সাক্ষ্য তৈরি করা। কুন্দুদাদার উপস্থাপনায় সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হুমায়ুন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান প্রমুখ। বৃহত্তর ঢাকা ক্লাবের বাৎসরিক 3টি কার্যক্রমের একটি বাস্তবায়নের উদ্দেশ্যে শহরের ব্যস্ততা আর কোলাহল থেকে দূরে প্রকৃতির ঐশ্বর্যে ঘেরা পাহাড়ের পদদেশ ঘিরে ভারেজ লেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রায় 450 বাঙালি সমবেত হয়েছিল এক প্রীতিভোজ অনুষ্ঠানে। আমি প্রচার সম্পাদক আমিনুল হক রিপন, সবাইকে আমার শুভেচ্ছা। বল খেলায় ফার্স্ট হয়েছি, পুরস্কার পাবো এটা মনে আসছে, সেজন্য আরো খুব ভালো লাগছে। সবাই মিলে খুব আনন্দ করলাম, খুবই এনজয় করলাম। এই সদস্য আছেন ঢাকা সমিতির, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। দিনব্যাপী এই কর্মসূচিতে খেলাধুলা, গান আর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তারা দিনটি উদযাপন করে। বিশেষ সহযোগিতায় ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন মিলান। ইতালির ভারেজ লেক থেকে এহসানুল করিম জুয়েল, চ্যানেল এস নিউজ।